সরকার এবং 5 নম্বর ওয়ার্ডের ঝন্টুলাল দাস। আপনারা আজকে পদত্যাগ করলেন চেয়ারম্যানের উদ্দেশ্যে ডকেটে এবং ইও সাহেবের কাছে। কেন পদত্যাগ করলেন? দেখুন, বিষয়টা হলো একটা দল সময়ে রুলিংয়ে আসবে, একটা দল যাবে, এইটাই নিয়ম, এইটা আমাদের মেনে নিতে হবে। বর্তমানে যে সরকার বাংলায় এসছেন আমরা তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং তার সাথে সাথে যেইটা আমরা কাজ করতে পারছি না, আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের একদম গ্রাসরুট লেভেলে আমরা কাজ করে থাকি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে ড্রেনের সমস্যা, লাইটের সমস্যা, রাস্তার সমস্যা, এগুলো আমাদের লোক আমাদের বারবার জানাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কাজ করতে ব্যর্থ। তাহলে এই পথটা কেন আমরা আঁকড়ে ধরলাম? তার জন্য যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি ব্যক্তিগতভাবে, যে পরিষেবা আমরা দিতে পারছি না অথচ পথটাকে আঁকড়ে রাখবো, এটা নীতি বিরুদ্ধ। পরিষেবাটা কেন দিতে পারছেন? পরিষেবা এইবার ধরুন একটা রাজনৈতিক পালা যখন বদল ঘটে তখন অনেক কিছু এর সাথে যুক্ত হয়, মানে মন মানসিকতার এর সাথে জড়িত আছে। যারা ধরুন কনজারভেন্সি লেবার আছে তারা হয়তো দেখা যাচ্ছে আগে যেরকম যে ভাই এই কাজটা করে দাও, আজকে হয়তো সে 7-5 ভাবছে, 5 বার বললেও সেই জায়গাটা আমরা করতে পারছি না, সেও একটা দোটানায় অবস্থান করছে। তার জন্য আমরা চাই কাজ যেন ব্যাহত না হয়। জনমনসে কি আপনার প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে এই কাজ না করার জন্য? সে তো স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। একটা লোক, আমার ওয়ার্ডের লোক, 5 দিন আমাকে একটা কাজের কথা বলবে, 5 দিন পরেও আমি করতে পারবো না, তাহলে তো একটা খুব স্বাভাবিক তৈরি হওয়াটা স্বাভাবিক। যেখানে আমরা দেখেছি রাজ্য জুড়ে পদত্যাগের হিড়িক, সেখানে আপনাদের এই বিলম্বিত বোধোদয় কেন হলো? বিলম্বিত, এইখানে দুটো বিষয় জড়িয়ে আছে। চেয়ারম্যানের বিষয়টা আপনারা জানেন, ভাইস চেয়ারম্যান তার ভাইস চেয়ারম্যানের পদ থেকে অবসর নিয়েছেন, কিন্তু কাউন্সিলরের পদটা রয়েছে। আমরা তখনই বলেছিলাম যে ভাইস চেয়ারম্যান পদত্যাগ করে দিন, তাহলে পরে আমাদের আর কারো ইন্ডিভিজুয়ালি করতে হবে না, বোর্ডটা ভেঙে যাক, নতুন করে যে করেই হোক অ্যাডমিনিস্ট্রেটর বসুক, যেভাবেই হোক নতুনভাবে একটা কাজের জোয়ার আছে। এইটা যেহেতু আমরা পারছিলাম না, এই বিলম্বিত কারণের মূল বিষয় হলো এটা। তার মানে আপনাদের এই অবস্থাতেও দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব রয়েছে? দলের মধ্যে তীব্র, এবার দল বিভিন্ন মানসিকতায়, তো এক একজন, আমার মানসিকতায় যেরকম আমি পুষ্ট, আমার অন্য যারা কাউন্সিলর আছে তারা হয়তো সেই তাদের মতটাকে প্রাধান্য দিচ্ছেন, এই হিসাবে হ্যাঁ মানে বলতে পারেন। তৃণমূলে দ্বন্দ্ব ছিল এটা সবাই জানতো, নবদ্বীপের তৃণমূলে দ্বন্দ্ব ছিল এটা সবাই জানতো, কিন্তু আমরা জানি বিপদে পড়লে অনেকে এক কাট্টা হয়, কিন্তু বিপদের দিনেও আপনারা সেই দ্বন্দ্বকে ভুলিয়ে রেখে একযোগে কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না কেন? এখন ধরুন এটা সবচেয়ে বড় ব্যাপারটা যে নেতৃত্বের অভাব আছে নবদ্বীপে তৃণমূল কংগ্রেস। মানে সঠিক, আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বলছি, ধরুন এই গত 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকে আজকে পর্যন্ত আমি মানে সেইভাবে দলীয় নেতৃত্বের যে সহযোগিতা বা দলীয় নেতৃত্বের যে একটা মানে সাপোর্ট, যেটা কোনোভাবে সেটা পাইনি। আমি পুরোপুরি একা, পুরো ওয়ার্ডে মানে ওয়ার্ড টোটাল মানে আমার এলাকায় আমি মানে একা পড়ে গেছি। তাই মানে আমি নিজের মধ্যে একটা মানে চলে এসেছে যে আমার পাশে কি দল তাহলে কী অবস্থায় আছে। তারপরে ধরেন এই পৌরসভায় যে মানে পৌরপতি নেই, ভাইস চেয়ারম্যান মানে রেজিগনেশন দিলেন, দিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, কোনো কাজ হচ্ছে না, কর্ম হচ্ছে না, রাস্তাঘাট, বিশেষ করে আমার 5 নম্বর ওয়ার্ড পুরো নিচু এলাকা, সেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ড্রেনের পরিস্থিতি খুব খারাপ। ড্রেনের কাজ শুরু হয়েছিল ওই পথশ্রীর, তারপরে পাড়ার সমাধানে কিছু কাজ শুরু হয়েছিল, সেই কাজগুলো আরম্ভ করে একটু কাজ করে সেই কাজটা স্টপ হয়েছে। এখন মানুষকে তো বোঝাতে পারছি না যে কাজটা স্টপ হলো কেন, কাজটা পৌরসভাতে কোনোভাবে করাতে পারছি না। আমি ইতিমধ্যে ইওকে প্রায় সপ্তাহখানিক দিন 15 আগে আমি একটা চিঠি করেছি যে আপনি তাড়াতাড়ি আমার এই রাস্তাঘাট বা এই ড্রেনের ব্যবস্থাগুলি করুন, মানুষ খুব বিপজ্জনক অবস্থা আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এবং সে দায়টা কিন্তু পৌরসভার। তখন দেওয়ার পরে তেমন কোনো সুরাহা পাইনি, তারপরে মানুষের পরিষেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ, পরিষেবা দিতে পারছি না। তার মানে এই 25 বছরে পুণ্ডরীকাক্ষ সাহা, নন্দ সাহা, তারপরে আর কোনো নেতৃত্ব তৃণমূল তৈরি করতে পারেনি, বা সেটা বলা যেতেই পারে। সেইভাবে নেতৃত্ব হলে নিশ্চয়ই আজকে নবদ্বীপে যে এখানে রাজনৈতিকভাবে দলটা পিছিয়ে, তারা সেখানে তারা মানে
আরো এগিয়ে আসতে পারতো, এগিয়ে এসে কিছু স্টেপ নিতে পারতো বা কিছু করা যেতে পারতো হয়তো। আপনি তো যাকে- পদত্যাগ করলেন, আপনার পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। মানুষ যদি আপনার কাছে যায় কোনো পরিষেবার জন্য, অবশ্যই যদি কাউন্সিলর হিসেবে করবো না, কিন্তু আমি তো আমার ওয়ার্ডের কাউন্সিলর, মানে আমার 5 নম্বরই বাড়ি, আমি 5 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের পাশে থেকে সহযোগিতা করব। তাদের যদি বলে যে পৌরসভায় যে এই কাজটা করতে যেতে হবে, ঝন্টুদা চলো, আমি অ্যাজ এ নাগরিক হিসাবে, পৌর নাগরিক হিসাবে আমি তাদের সাথে এসে সে কাজগুলি আদায় করার চেষ্টা করব। আমি থাকবো তাদের পাশে। এখন তৃণমূলে অনেকগুলো ভাগ হয়েছে, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। আপনারা কোন শিবিরে বিলং করছেন? আমি আজকের থেকে রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নিচ্ছি। একদম একদম রাজনৈতিক রাজনীতি শূন্য। আমি আর রাজনীতি করবো না। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি থেকে অবসর নিচ্ছি আজকে থেকে আজকে থেকে। আমি আর কোনো রাজনীতি করবো না। আমি একটা দলকে যেহেতু ভালোবাসতাম, সাপোর্ট করি, সেই হিসাবে আমি কালীঘাটকেই আমি ভালোবাসি, বাসছি। এখনো বাঁচবেন দল, মানে কাউন্সিলর পদ ছাড়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেত্রী? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা, আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।